বিচারাধীন 23টি মামলা বিচারাধীন আছে, যার মধ্যে 12টি মামলায় দস্যুতা ডাকাতি সংক্রান্তে এবং 4টি মামলা অস্ত্র আইনের বিস্ফোরক দ্রব্য আইন সহ বিশেষ ক্ষমতা আইনের সর্বমোট 23টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এই আসামিকে এই আন্তজেলার ডাকাত চক্রের সক্রিয় সদস্য মাহবুব খানকে গত রাতে আমাদের টহল টিম, নন্দীগ্রাম রোডে যে টহল টিম ছিল, এই টহল টিমের সামনে তারা ডাকাতি করার সময়, দস্যুতা করার সময় টহল টিমের সামনে পড়ে যায় এবং এই টহল টিমের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে তাকে অ্যারেস্ট করে। একটা বিদেশি পিস্তল, 7 রাউন্ড গুলি এবং ম্যাগজিন সহ তাকে অ্যারেস্ট করে এবং যখন তা অ্যারেস্ট করতে যায় তখন আমার এই কনস্টেবল শাহরিয়ারকে, শাহজাহানপুর থানার কনস্টেবল শাহরিয়ারকে তারা উদ্দেশ্য করে গুলি করতে উদ্যত হয় এবং গুলি একটা অলরেডি চেম্বারে উঠেছিল। যখন আমরা পিস্তলটা হাতে নেই তখন দেখি যে চেম্বারে একটা গুলি উঠেছিল। মেনলি তারা 3 জন মোটরসাইকেলে করে সিরাজগঞ্জ থেকে এসে আমাদের এই আশেকপুর ইউনিয়নের পাটথেকুর গ্রামের সাদিক পার্কের 50 গজ উত্তরে এখানে রংপুর মিঠাপুকুর থেকে মুরগির খাদ্য বোঝায় 2টা ট্রাক, এরা যাচ্ছিল টেকেরহাট, ফরিদপুর জেলার টেকেরহাট নামক স্থানে। তো এখানে তাদের একটা গাড়ির চাকা পাংচার হয়ে গেলে রাস্তার পাশে তারা ট্রাক 2টা সাইড করে এবং এই চাকা পাংচার সারানোর জন্য তারা চেষ্টা করতেছিল। এর মধ্যে মোটরসাইকেলে চড়ে 3 জন এই ডাকাত তাদেরকে ঘিরে ধরে এবং তাদের কাছ থেকে তাদের চালানের যে টাকা 45,000 করে 90,000 টাকা তাদের কাছ থেকে অস্ত্রের মুখে তাদের কাছ থেকে কেড়ে নেয় এবং টহল পুলিশের সামনে পড়ে গেলে 2 জন ডাকাত তারা মোটরসাইকেলে চড়ে পলায়ন করে এবং একজন যে ছিল, যে মোটরসাইকেলে উঠতে পারেনি, সে আমাদের পুলিশকে চ্যালেঞ্জ করে এবং পুলিশকে উদ্দেশ্য করে বলে সামনে আগালে আমাকে ধরতে আসলে আমরা গুলি করে দিব। তো জীবনের ঝুঁকি নিয়ে আমার পুলিশ সদস্য, সাথে গাড়ির ড্রাইভার, হেল্পার তারা ছিল, তারা সবাই মিলে অনেক কষ্ট করে এই ডাকাতকে 7 রাউন্ড গুলি সহ একটি ম্যাগজিন এবং একটা বিদেশি পিস্তল উদ্ধার করে পরবর্তীতে থানায় নিয়ে এসে এই ট্রাক ড্রাইভার একজন বাদী হয়ে একটা মামলা দায়ের করে সেই সংক্রান্তে দস্যুতার ঘটনায় 394 ধারা একটা মামলা রুজু হয় এবং অস্ত্র আইনে তাদের কাছ থেকে যেহেতু একটা বিদেশি পিস্তল এবং অস্ত্র ম্যাগজিন পাওয়া গেছে, গুলি পাওয়া গেছে, সেই সংক্রান্তে আরেকটি মামলা অস্ত্র আইনে রুজু করা হয়। এই ঘটনায় জড়িত যে 2 জন পালিয়ে গিয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা করতেছি। তাদের 3 জনের বাড়ি সিরাজগঞ্জ জেলায় এবং লুণ্ঠন হওয়া টাকা উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আসামিকে রিমান্ডে নিয়ে আসার জন্য আমরা প্রেয়ার আবেদন করেছি। ধন্যবাদ সবাইকে। মিঠাপুকুর থেকে 2টি মালামাল বোঝাই ট্রাক